তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করব। রাজধানীর শ্যামলী থেকে আমাদের সাথে যুক্ত আছেন নদী ও পরিবেশ বিশেষজ্ঞ শরীফ জামিল। জনাব শরীফ জামিল, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। শুরুতেই জানতে যাচ্ছি, তিস্তা মহাপরিকল্পনা আলোচনা চলছে। তিস্তা পাড়ে স্যাটেলাইট সিটি বা বড় স্থাপনা তৈরির পরিকল্পনা থেকে সরকার কেন সরে আসছে, আপনার কাছে কি মনে হচ্ছে? আপনাদেরকে তিস্তা মহাপরিকল্পনা কথাটি আওয়ামী লীগ সরকারের আমল থেকে আছে। আজকে আপনাদের রিপোর্টে একটা আপডেট আছে, কিন্তু প্রথম এবং প্রধান প্রশ্ন হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা শব্দটার মানে তো পরিকল্পনাতে কি আছে বোঝায় না। পরিকল্পনার ভিতরে কি আছে এটা স্বচ্ছভাবে দেশের মানুষকে কি জানানো হয়েছে কখনো? যদি জানানো না হয়ে থাকে তাহলে এই মহাপরিকল্পনা যত ভালোই হোক না কেন আমরা ভালো কি মন্দ বিচার করার সুযোগ পাচ্ছি না, পাইনি। এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই তিস্তার ক্ষেত্রে তিনটা বড় বিষয়কে ইগনোর করা হয়। একটা হচ্ছে তিস্তা পাড়ের মানুষ, তাদেরকে জানিয়ে কখনো কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি, এবং পরিকল্পনা কোনো কিছু গ্রহণ করলেও সেটা তাদেরকে জানানো হয়নি। এটা বড় অন্যায়। দুই নাম্বার হচ্ছে তিস্তা নদীর চরিত্রকে আমরা ভুলে যাচ্ছি। প্রত্যেকটা নদীর একটা নিজস্ব চরিত্র রয়েছে প্রাকৃতিকভাবে। সেই তিস্তা নদীর চরিত্রের সাথে এই পরিকল্পনাগুলি সাংঘর্ষিক। কারণ এটা একটা ব্রেডেড রিভার, ব্রহ্মপুত্র বেসিনের এই নদীটা যখন সিকিম থেকে বাংলাদেশে ঢুকে তখন যে সমস্ত পরিকল্পনা করা হচ্ছে এটা হাইড্রোলজিস্ট এবং হাইড্রোমরফোলজিস্ট যারা আছেন তারা মনে করেন এটা ফিজিবল নয়, যতদূর তথ্য জানা যায় তত দূর দিয়ে। আর চার নম্বর হচ্ছে আমরা কি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্সা সারেন্ডার করছি ভারতের কাছে? এটা আমরা করতে পারি না। কাজেই এই তিনটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়কে যে কোনো সরকার আমলে নিতে হবে, এটা আমাদের দাবি। এবং এটা না করলে যত ভালো পরিকল্পনাই হোক এটা দেশের মঙ্গল বয়ে আনবে না, এটা বাস্তবায়ন করা সহজ হবে না। শরীফ দুই জামিল, নাম্বার, আপনি একটি বিষয় বলছিলেন যেটি আওয়ামী লীগ সরকারের সময়ই মহাপরিকল্পনা আলোচনায় এসেছে এবং যতটুকু জানি যে ভারতও একটি মহাপরিকল্পনা বা পরিকল্পনা দিয়েছিল। আসলে সেই পরিকল্পনা কি এখন আছে নাকি নতুন করে ভাবছে এই নতুন সরকার? পরিকল্পনার শব্দটা আছে, কিন্তু পরিকল্পনার ভিতরে কি আছে এটা কখনোই বাংলাদেশের মানুষকে জানানো হয়নি। এটা আওয়ামী লীগ সরকারও করেনি, অন্তর্বর্তী সরকারও করেনি, বর্তমান সরকারও করেনি। এখন জানতে পারলাম এখানে স্যাটেলাইট সিটির কথা আছে, এখানে পাওয়ার চায়না 5 বছর স্টাডি করেছে। এগুলি জনগণের জন্য উন্মুক্ত করে না কেন সরকার? আমাদের দেশের নিজেদের বিশেষজ্ঞ নেই? নেদারল্যান্ডসের পরামর্শ নিয়ে তো আমাদের দেশের সমস্ত নদী খাল নষ্ট হয়ে গিয়েছে। আমাদের দেশে বাঁধ দিয়েছে তারা, স্লুইস গেট দিয়েছে তারা, পোল্ডার দিয়েছে তারা। তারা অনেক ভালো ম্যানেজ করে রিভার সিস্টেম, খুবই ভালো। কিন্তু রাইন ডেল্টা আর বেঙ্গল ডেল্টা তো এক নয়। কাজেই আমাদের গত 30 বছরে ডাচ পরামর্শে আমাদের নদী ব্যবস্থার কি ক্ষতি হয়েছে সেটা মূল্যায়ন করে তো তাদের পরামর্শটা নিতে হবে। আমি তো মনে করি স্বাধীনতার 60 বছর পরে এসে আমাদের কোনো পরিকল্পনা বাইরের লোক করবে তা না, আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব তাদের কাছ থেকে, কিন্তু পরিকল্পনাটা দেশের সাথে আমরা নিজেরা করব। আমার মনে হয় এই সরকার যথেষ্ট জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে, তারা এরকম দুর্বল আচরণ করলে হবে না। অনুদান বলেন বা লোন বলেন, কেউ এমনি এমনি কিছু দিয়ে দেয় না। কাজেই তার পিছনে কি রয়েছে সেটা জনগণকে বোঝার সুযোগ দিতে হবে, জনগণকে নিয়ে বুঝতে হবে। এটা না বোঝা পর্যন্ত এটা যত ভালো কিছুই করুক না কেন এটাকে ভালো বলার মতো অবস্থানে সচেতন মানুষ থাকবে না। আপনার কাছে কি মনে হচ্ছে তিস্তা ঘিরে ভারত বা চীন অর্থাৎ আঞ্চলিক যে সম্পর্ক, এই ইস্যুতে কোনো বড় কোনো ইস্যু তৈরি হতে পারে কিনা, এ নিয়ে সংকট তৈরি হতে পারে কিনা তিস্তা ঘিরে? তিস্তা সবসময়ই একটা আহ, ভূরাজনীতির একটা টুল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। যদি তা না হতো তাহলে তিস্তা নদীর প্রথম এবং প্রধান দরকার হচ্ছে অভিন্ন নদীর ন্যায্য পানির হিস্সা আদায় করা। শুধু তিস্তা কেন, ভারতের কাছ থেকে আমাদের যত অভিন্ন নদী আছে আমাদের ন্যায্য পানির হিস্সা নিশ্চিত করতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার সেই পানির হিস্সাকে আপনি কিভাবে ব্যবহার করবেন জনকল্যাণে, সেটা আমরা পরিকল্পনা করব। পরিকল্পনা প্রণয়নে আমাদেরকে বিভিন্ন দেশ সহযোগিতা দিতে পারে, কিন্তু সেই পরিকল্পনাটা মানুষের জন্য কল্যাণকর কিনা এটা মানুষকে, স্থানীয় মানুষকে প্রথম সাথে নিয়ে চিন্তাটা করতে হবে। কারণ যে মানুষটা ভাঙ্গনের শিকার তাকে তো বলতে হবে আমি তোমার ভাঙ্গনটা এইভাবে ঠেকাতে চাই। সে সেটা অ্যাকসেপ্ট করে কি করে না তার কাছ থেকে জেনে নিতে হবে তো। সরকার মানে তো দেশের মালিক হয়ে যাওয়া নয়। নদীর মালিক তো সরকার নয়, নদীর মালিক তো জনগণ। কাজে জনগণকে কনসিডারেশনে কতটুকু নিচ্ছে সরকার তিস্তার বেলায় তো অবশ্যই, যে কোনো মেগা প্রজেক্টের বেলায় এটা হচ্ছে গণতান্ত্রিক সরকার কতটুকু সংবেদনশীল তার প্রমাণ। অর্থাৎ যে আমরা কোনো অবশ্যই পরিকল্পনা প্রশংসা বা জানাই। সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই জনগণকে সেটি আগে জানাতে হবে। জনাব শরীফ জামিল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।